আসসালামু আলাইকুম। এই আজাইরা পেঁচাল। তো আজকে আবার আজাইরা পেঁচাল শুরু করি ছাগল চুরি দিয়ে। ফরিদপুরের মধুখালী উপজেলায় এখানে ওই যে রায়পুর ইউনিয়নের আলামিন জমাদ্দার সবুজ ভদ্রলোকের দুটা ছাগল চুরি হয়ে গেছে। তো উনি চিন্তা করছেন ছাগল কেউ সহজে তো অপরাধে জড়ায় না, মানুষ নিশ্চয়ই অভাব অনটনে পড়েই অপরাধে জড়ায়। তো তাই চোরের প্রতি শত্রুতা পোষণ না করে বরঞ্চ চোরের জন্যে দোয়া করা উচিত। তো ভদ্রলোক এই উপলক্ষে মাইকিং করে মুসল্লিদের ওই গ্রামবাসীকে জানিয়ে স্থানীয় মসজিদে উনি মিলাদ মাহফিলের আয়োজন করেন এবং ওই চোরের জন্যে দোয়া করেন। উনি 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 বলছেন যে চোর হয়তো অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে এই অপরাধে জড়িয়েছেন, কারণ আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকলো কি? ভেরি হাই থিঙ্কিং। আর সবাই যদি এরকম করতো তাহলে চোরটা নিশ্চয়ই চুরি অন্তত কমে যেত। কারণ চোর একটা ধরা পড়লে যে মার দেওয়া হয়, হ্যাঁ। তো যাই হোক, এটা একটা উনি সবাই আমরাও চাই যে চোররা ভুল বুঝুক, নিজের ভুল বুঝতে পারুক, মানে সঠিক পথে ফিরে আসুক। এই ধরনের যদি প্রচেষ্টা সমাজে যদি কোনো রকম নৈতিক ইয়ে তৈরি করতে পারে, অবক্ষের পরিবর্তন সামান্য হলেও যদি আনতে পারে, তো গুড ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ মিস্টার আলামিন জমাদ্দার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক এরই বিপরীতে দেখেন মানুষ কত জঘন্য হতে পারে। নওগাঁর এক কবিরাজ, ওনার বয়স 55 বছর। ওরা একটা ওই যে ভেষজের দোকান আছে, নিজের টুকটাক কবিরাজি করে একটা ভেষজের দোকান আছে। তো ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া দুটা ছাত্রী তার এই দোকানে আসছে, পেটে ব্যথা, একটা মেয়ের পেটে খুব ব্যথা করছে, ওই জন্য আসছে। তো সে ওই কেন ব্যথা করছে এটা জানার জন্য মেয়েটাকে, 6-এ পড়ে একটা মেয়েটাকে ওই দোকানের পিছনে জায়গাতে নিয়ে গিয়ে দর্শন করে নিয়ে আসছে। ওর 7 জন সামনে বসে থাকে, ওকে নিয়ে গিয়ে দর্শন করে তাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে নানান রকম ওষুধ দিয়ে আধা ঘন্টা পরে ওই মেয়েটাকে, যেটা বসেছিল এতক্ষণ, ওকে বললো যে তোমার বান্ধবীর কী হয়েছে শুনবে, তাহলে আসো। তাকেও আবার পিছনে নিয়ে গিয়ে আধা ঘন্টা পর তাকে দর্শন করে। দুটো মেয়েকে সে দর্শন করে, এক 55 বছরের প্রাকবৃদ্ধ। তখন কি বলা যাবে? সমাজের অবক্ষয়। যাই হোক, এটা কলেজে দেখেন, এই যে ঠাকুরগাঁ পীরগঞ্জ ডিএনএ কলেজ, এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে, বিএসএস পরীক্ষা হচ্ছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নকলও হবে উন্মুক্তভাবে, সেখানে উন্মুক্তভাবে নকল হচ্ছে। বই টই নিয়ে খুলে দেখছে, এরকম ছবি চলে আসছে অলরেডি। বই খুলে সবাই পরীক্ষা দিচ্ছে এবং যারা শিক্ষক আছেন, যারা পরীক্ষায় গিয়ে দিচ্ছেন, কী বলে, পরীক্ষক যারা আছেন, ওনাদের সামনেই এসব হচ্ছে। তো একজন সাংবাদিক এইসব ছবি টবি তুলে পরে ওই কেন্দ্রের যে সচিব, অধ্যক্ষ গোপালচন্দ্র রায়, তাকে তিনি বলেন যে এটা কী হচ্ছে, এখানে কী হচ্ছে। তো তিনি জবাবে বলেন, আমার কেন্দ্রতে আমি যা খুশি ইচ্ছা মতো তাই করব, আপনার এখানে আসতে অনুমতি দিয়েছে কে? সাংবাদিকরা উল্টো প্রশ্ন করছে। থ্যাংক ইউ অধ্যক্ষ সাহেব, আপনার মতো অধ্যক্ষ আরও বৃদ্ধি হোক, ছেলেগুলো সহজেই পাশ করুক, অনেকে সার্টিফিকেট নিয়ে গিয়ে মধ্যপ্রদেশে ঝাড়ু দিক রাস্তায়। এছাড়া তো এই লেখাপড়া দিয়ে কিছু হয় না। দেখ, আর একটা ভেরি স্যাড নিউজ, 15 দিনের একটা বাচ্চা, হাউ পসিবল? একটা মানুষ এত নিষ্ঠুর কীভাবে হতে পারে? 15 দিনের একটা নবজাতক, তার মুখের ভিতরে নুড়ি পাথর ভরে দিয়ে মুখে টেপ মেরে দিয়েছে, যাতে সে কান্না না করতে পারে। মুখে টেপ মেরে দিয়ে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে তাকে। এটা হলো আপনার এই ইয়েতে
রাজস্থানের ভেলোয়ারা জেলায় এই ঘটনাটা ঘটছে। তো এটি কীভাবে সম্ভব? পরে ওই কিছু গরু চড়াতে গেছিলাম জঙ্গলের দিকে, কিছু রাখাল টাখাল তারা দেখছে, দেখে তাকে চেষ্টা করে ধরে সেটা বেঁচে আছে এখন হসপিটালে। তো এত নিষ্ঠুর হতে পারে, মেরেই ফেল তাকে, মুখের ভেতর নড়ি বাতর দিয়ে টেপ মেরে দিয়েছে যাতে বার কান্না করতে পারে। দেখ, এই শারদীয় দুর্গাপূজা চলছে প্রস্তুতি। তা আমাদের দেশে এখন মোট 33,355টি পূজা মণ্ডপ এবছর। আমরা যদি ধরি যে আমাদের টোটাল লোক সংখ্যা, বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি, তাই যদি হয় তাহলে 18 কোটি লোকের যদি আমরা 8% হিন্দু বলি, হিন্দু জনসংখ্যা 8% যদি হয়, তাহলে দেখা যাচ্ছে আনুপাতিক হারে ওই প্রতি 430 জন হিন্দুর জন্য একটা করে মণ্ডপ হচ্ছে, যেটা ভারতেও হয় না। ভারতে এটা কল্পনা অতীত। তাও ভারত তো মানতে চায় না যে এটা সম্প্রীতির দেশ। এবার থাইল্যান্ডে সুন্দরী প্রতিযোগিতা। তো থাইল্যান্ডে সৌন্দর্য প্রতিযোগিতা এবার খেতাব পেয়েছিলেন কি সুপান্নি নয়ননথং। তো মহিলা সুন্দরী হওয়ার পরে, খেতাব পাওয়ার পরে খুব খুশি। কিন্তু খেতাবের এই মুকুট পরেই তার ওই সিগারেট খাওয়া ছবি, তারপরে উনি ওই সিগারেট খাচ্ছেন, ইলেকট্রনিক সিগারেট, সেক্স টয় ব্যবহার করছে। এগুলো আগের সেক্স টয় ব্যবহার করা, প্লাস ওই যে স্বচ্ছ সে লাঞ্চারি পরে যার শরীর সমস্ত কিছু দেখা যায়, এইসব করে তার ভিডিও ওই তার পরের দিন ছাড়ায় আসে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে ওই একদিনের পরে তার ওই ইয়েটা কেড়ে নেওয়া হয়, খেতাব কেড়ে নেওয়া হয়, তার মুকুট কেড়ে নেওয়া হয়। তো এই 27 বছরের এই সুন্দরী অবশ্য পরে ক্ষমা চেয়েছে, কিন্তু আর থাকলো না। তো পরে ইতিহাসেও এগুলোকে দেখা যায় যে অতীত কার্যক্রম মানুষকে এফেক্ট করে, কারণ এটা তাদের ওই প্রতিযোগিতাদের চেতনা নীতিমালার সাথে যায় না এই ধরনের কার্যকলাপ। নবাবগঞ্জে একটা কাহিনী, আপনার দুলাভাই প্রায় 28 বছর বয়স। তো তার শ্যালিকা বয়স 19 বছর, কল্পনা। এই শ্যালিকার সাথে সে ওই প্রেমে জড়ায় যায়। তো জড়ায় গিয়ে একদিন সে শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়। তাহলে তার স্ত্রী এবং শ্যালিকা, এদের এক ভাই ছিল। সে ভাই আবার কি করে, সে ভাই ওই দুলাভাইয়ের বোনকে নিয়ে ভাই বলা যায়। মানে দুলাভাই শ্যালিকাকে নিয়ে গেছে, আর দুলাভাইয়ের বোনকে নিয়ে আবার শ্যালক হয়ে গেছে, পাল্টাপাল্টি প্রতিশোধ হয়ে গেছে। মানে ভালো, খারাপ নেই, এটা ভালো। তারপর দেখ, এদের পুলিশ আবার খুঁজে বের টের করছে, করি পারিবারিক ব্যবস্থা করছে, পারিবারিকভাবে এটা মীমাংসা হয়ে গেছে। আচ্ছা, এই 24 পরগনায় আবার ওই এক ফুল দোমালি, ইয়াসিন শেখ এবং আনিস শেখ, এটা দুই ভাইয়ের দুই স্ত্রী ওই প্রেমে জড়ায় পড়ছে ওই একজনের সাথে। ওর নাম হচ্ছে আরিফ মোল্লা। এক বাড়ির দুই ভাইয়ের বউ জড়িয়ে পড়ছে আরিফ মোল্লার সাথে প্রেমে। এরপরে কি করছে, এই দুই বউ ওই তাদের শ্বশুর শাশুড়ি এবং তার 3টা মেয়েও আছে। তো 3 মেয়ে, এদের সবাইকে বিকেলবেলায় চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। দিয়ে এরা ঘুমের ওষুধ খেয়ে, ইয়ে ছিল বেশ ওভারডোজ ছিল, হাই ডোজ মেশাচ্ছে, যার জন্য এরা ওই ঘুমিয়ে পড়েছে সবাই। বাড়ির সবাই যখন ঘুমিয়ে গেছে, দুই বউ ওই ওর সাথে
চলে গেছে আরেক মোল্লার সাথে। পরে অবশ্য ধরা পড়ছে, পুলিশ ধরে টরে নিয়ে আসছে। তো জিজ্ঞেস করেছে তোমরা এই কাজ করলো কেন, বিষ কেন মারে? তো বললো যে না বিষ না, বলেছিল ঘুমের ওষুধ, আমরা ঘুমের ওষুধ মেরেছি, আমরা অন্য কিছু করিনি। তো এরকম হয় আর কি বিবাহিত জীবনে। বিবাহিত বউ আবার দুইজনই একজনের প্রেমে পড়ে একজনের সাথে পালিয়ে দিচ্ছে, ভেরি রেয়ার কেস। এ ধরনের প্রেমও আছে তাহলে। আচ্ছা, আর একটা দেখা যাক। ও আচ্ছা, এ নিয়ে একটা গল্প বলি। এক তরুণী ওই পেটের দোকানে গেছে ওই ইয়ে কেনার জন্য, একটা পাখি কেনার জন্য, কথা বলা পাখি। তো ওই দোকানদার বললো যে ওই টিয়াটা নেন, ওটা ভালো কথা বলে। তো টিয়াকে গিয়ে বলছে যে তুমি তো বলো তো আমি কেমন মেয়ে? টিয়া ঠাস করে বলে দিচ্ছে তুমি বেশি সুবিধার না, বাজে মায়া। মেয়েটা তো টাসকে খেয়ে গেছে, গিয়ে দোকানদারকে বলছে আপনার টিয়া বেশি বেয়াদ, যে আমাকে এরকম কথা বললো। দোকানদার রেগে আছে, এক বালতি পানি নিয়ে এসে টিয়াকে ওই পানির মধ্যে চুবাইয়ে নিয়ে উঠায়, তারপর বললে এবার বলেন, এবার সে আর বেয়াদবি করবে, সত্যি কথাই বলবে। তো টিয়া চুবানি খেয়ে ওঠার পরে তখন মেয়েটা তাকে আবার জিজ্ঞেস করছে যে আচ্ছা এবার তুমি বলো তো, আমি যদি একজন যুবককে নিয়ে রাত্রে বাসায় গিয়ে যাই তখন তুমি কি বলবে? তো টিয়া বলছে তখন বলবো তুমি ওটা তোমার স্বামী। যদি দুইজন যুবককে নিয়ে যাই তখন তুমি কি বলবে? তো বলবো যে তোমার স্বামী আর তোমার দেবর। তো মেয়েটা আবার বলছে এবার তুমি বলো তো যদি তিনজনকে নিয়ে যাই তখন তুমি কি বলবে? তো টিয়া দোকানদারকে বলছে এই মেয়া আর এক বালতি পানি নিয়ে আসো। এই মেয়া সুবিধার না, আগে বলছিলাম এটা বাজে মেয়া। তো যাই হোক, আর এক সোপানি দিয়ে খাইতে রাজি আছে, তা বলে ওকে আর ভালো বলতে রাজি নাই আর কি। আচ্ছা, যাই হোক, এই যে দ্রব্যমূল্যের এই ইয়েতে এর মধ্যে মানুষ কেনাকাটা করছে, অনেক প্রচুর কেনাকাটা হচ্ছে। মানুষ সেই আওয়ামী লীগের আমলের মতোই আবার মানুষের হাতে কাঁচা পয়সা চলে আসছে একটা শ্রেণীর হাতে। কদিন আগে দেখলাম 16,000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ বিক্রি হলো, 2 কেজি 2 কেজি একটা ইলিশ মাছ 16,000 টাকা বিক্রি হলো। আজকে আবার দেখলাম যে এই যে উচ্চ বংশের গরু ব্রাহ্মা, এই ব্রাহ্মার মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি ব্রাহ্মার মাংস, দেখার কেউ নেই তো। এবং এক এক সকালবেলায় 8টার সময় লাইনে দাঁড়িয়েছে মাংসের দোকানে, সে 11টার সময় পেয়েছে, পেয়ে বলছে যে আলহামদুলিল্লাহ ব্রাহ্মার মাংস পেয়েছে, দাম যাই হোক নো প্রবলেম, পেয়েছি, এতেই খুশি। এভাবে চলছে। যাই হোক, এবার এই যে লালন গীতির সম্রাজ্ঞী মারা গেলেন, করিতে পারবেন। তো ওনার স্মরণে ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানে, ব্রহ্মপুত্র পাড়ে এটা, এখানে একটা উদ্যানে ওনার স্মরণে একটা করছে, অনুষ্ঠান তৈরি করা হয়েছে। তো এই যে মানুষের চুল দাড়ি কাটিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। তো এইগুলোর জন্যে, এগুলোর প্রতিবাদে একটা প্রতিবাদ এরা করছে। এই আয়োজকের লম্বা চুল ওখানে কয়েকজন ধরে কেটে দিয়েছে, দিয়ে একটা একটা প্রতিবাদ করলো যে তারা এটা মাজার ভাঙ্গা, সংস্কৃতিতে আঘাত হানা, মানুষের স্বাধীনতাতে জোর করে চাপিয়ে দেওয়া তার মতামত, এগুলোর জন্যে এটা অত্যাচারের এই যে ঘৃণ প্রচেষ্টা, এর প্রতিবাদে এটা এই ইয়েটা করলো, চুল কেটে প্রতিবাদ করলো। তারপরে যদি মানুষ বুঝতে পারে, এরপরে যদি সচেতনতা আসে। যাই হোক, এই নড়াইলের একটা সিনেমা হল ছিল, আলপনা সিনেমা হল, চলে না এখন কোনো দেশের কোনো সিনেমা হলই তেমন চলে না। তো আলপনা সিনেমা হল, তো সেই আলপনা সিনেমা হলের সামনে এখন একটা ব্যানার টানানো আছে, সাইনবোর্ড টানানো হয়েছে উপজেলার তাবলিগি মার্কাজ মসজিদ। সিনেমা হল টার্ন ইনটু এ মস্ক, দেখ মন্দ না, ভালোই।
আলমী সুরাই নিজামী নামের একটা সংগঠনের টানাই দিছে। দেখ তারা যদি পড়েই আছে অ্যাবান্ডেন্ট ধর্মকর্ম হয়তো ভালো। ইসলামী আন্দোলনের নায়েবে আমের আবার এই যে মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর চর্ম নাই। তো উনি বলছেন আজকে আবার ফরিদপুরে, হ্যাঁ, একদল খেয়ে পালিয়েছে আর এক দল খাওয়া শুরু করেছে, অন্যায় কমেনি, শুধু হাত বদল হয়েছে। মেবি দেয়ার ইজ সাম রিয়েলিটি এখানে আছে। তো উনি বলছেন যে আমরা সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে। কে কে এটা বিশ্বাস করেন আমি জানি না, বিশ্বাস করা উচিত। আলেম সমাজ ওনারা গেলে হয়তো করবেন, সব কিছু উল্টাই দেখাবেন। থাকবে না কোনো বৈষম্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত হবে। কালকে না পরশু দিনই একটা ভিডিওতে দেখলাম যে একজন নাম একজন ভালো আলেম, ভালো বক্তা, উনি বলছেন যে আমি ফু দিয়ে একজনের ওই ব্রেন টিউমার সেরে দিয়েছে। ফু দিতে উনি নিয়েছেন মাত্র 2.5 লক্ষ টাকা। উনি বলছেন যে আমি করে দিই, ফাঁস করে দিচ্ছি, আমি 2.5 লক্ষ টাকা নিয়েছি ফু দিতে। আরেকজন ক্যান্সারের জন্য আসে, উনি ফু দিচ্ছেন ক্যান্সার ভালো করার জন্য। তো যাই হোক, এই যে বিশ্বাস, ওনাদের হয়তো অলৌকিক শক্তি আছে, অলৌকিক শক্তির বলে ক্ষমতা আসার সাথে সাথে দুর্নীতিমুক্ত হয়ে যাবে, করে ফেলবে দেশকে। ভালো, আমরা আশা করি আসুন তারা। তো ভারতের কী অবস্থা দেখি। ভারতে যে ধর্মীয় পরিচয়ের যে এখন আবার এই উস্কানিমূলক প্ররোচনা সারা দেশ জুড়ে ছড়ায় গেছে। দক্ষিণ ভারতের কিছু শহরে আই লাভ ইউ মোহাম্মদ লিখে কিছু পোস্টার ছাপা দেওয়া হয়েছিল। তো ওইটা দেখে খেপেছে আবার বিজেপি সভাপতি। ওখানে যে আছে উত্তর ভারত থেকে ওরা আবার সেই আই লাভ মহাদেব, আই লাভ মোহাম্মদ, তার এগেনস্টে আই লাভ মহাদেব বলে ওর পাশে ওই পোস্টারের পাশে ওরা পোস্টার লাগায় একদম সাইয়ে দিয়েছে। তাতে কী হয়েছে, যে পাল্টাপাল্টি শোভাযাত্রা করাতে উত্তেজনা এখন ভারত জুড়ে, সারা ভারত জুড়ে। উত্তরপ্রদেশে মেরঠ, সাহারানপুর, বাগপত, আলিপুর, আলিগড় দুই পক্ষের সংঘর্ষ অলরেডি হয়ে গেছে। এরপরে পুলিশ লাঠিপেটা করছে সবাইকে। সাহারানপুর বা বাদাল এলাকায় দোকানপাট বন্ধ, আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হচ্ছে। মধ্যপ্রদেশের উজ্জয়ন, ভোপাল, ইন্দোরে পরিস্থিতি খুব খারাপ। উজ্জয়নে আই লাভ মহাকাল স্লোগান দিয়ে বিশাল মিছিল বের করা হয়। তার এগেনস্টে আবার মুসলিমরা আরেকটা মিছিল বের করছে। ভোপালের 2টা মসজিদের সামনে ওই যে মসজিদে পোস্টার লাগানো হচ্ছে আই লাভ মহাদেব, আই লাভ মহাদেব। পুনাতে একই অবস্থা, মুম্বাইয়ের অবস্থা খারাপ। মুম্বাইতে সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। তো এই যে এখন সর্বভারতীয় মুসলিম যে মুসলিমি ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদ উদ্দিন ওয়াইসি, উনি বলতেছেন যে এটা পরিকল্পিতভাবে এই বিভেদ ছড়ানো হচ্ছে। কারণ এই যে বিজেপির নেতারা বিভিন্ন ইস্যুকে উস্কে দিচ্ছে তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য। ঠিক একই কথা বলছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উনি বলছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বেকারত্ব, কৃষকদের সমস্যা থেকে মানুষের মনোযোগ সরাতে বিজেপি ইচ্ছা করেই এই ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করছে। আচ্ছা যাই, এটা বিবাহ বিচ্ছেদ। মধ্যপ্রদেশে ভারতেরই ভোপালে একটা বিবাহ বিচ্ছেদ আসছে। মাত্র 9 মাস আগে ওদের বিয়ে হয়েছিল, প্রেমেরই বিয়ে। কারণ তাদের ভিতরের ডিফারেন্সিয়েট না, দে লাভ ইজ আদার, স্টিল দে লাভ ইজ আদার, কিন্তু তাদের প্রবলেম হয়ে গেছে। ওই ছেলের আছে একটা পোষা কুকুর আর মেয়ের আছে একটা পোষা বিড়াল। অ্যান্ড বিড়াল আর কুকুরের ঝগড়াতে তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এখন এই তার ওই যে বিড়ালের দিকে কুকুরটা সারাক্ষণ বিড়ালকে দেখলে ঘেউ ঘেউ করে, তাতে বিড়ালটা আতঙ্কিত থাকে, খাওয়া দাওয়া করতে কমে গেছে। এটা হলো ওয়াইফের কমপ্লেন।
ওদিকে স্বামী বাবার বলছে যে বিয়ের আগে তার সাথে কথা হয়েছিল সে বিড়াল আনবে না, সে বিড়াল নিয়ে আসছে প্রত্যেক বাড়ির থেকেই। কারণ ওই বিড়াল শুধু এখন কুকুরকে নেয়, বাড়ির যে অ্যাকোয়ারিয়ামের আশেপাশেও সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু তার মধ্যে বিড়ালটি অনেক সময় তার কুকুরের দিকেও তেড়ে আসে। তো এই হয়েছে কেস। এই জন্যে এখন ডিভোর্স গড়াইছে এ পর্যন্ত কোর্টে। দেখা যাক কোর্টে কী বলে। পারিবারিকভাবে সবাই বসছে কিন্তু এটা সমাধান করতে পারেনি। লাস্টলি এটা কোর্টে লজটা করা হয়েছে। তো যাক, শেষ করি। এটা এটা এই ডিভোর্সের কেস দিয়ে এটা শেষ করি। তো কোর্টে ওয়াইফকে ডিভোর্স করার জন্যে স্বামী কেস ফাইল করছে। তো বিচারক জিজ্ঞাসা করছেন যে কেন আপনি কেন ওয়াইফকে তালাক দিতে চান, ডিভোর্স করতে চান? তো উনি বলছেন যে আমার ওয়াইফ সেই মধ্যরাত্রি পর্যন্ত এ বার ও বার বিভিন্ন বারে ঘুরে বেড়ায় রাত্রিবেলায়। তো পেশা বলছে, ও আচ্ছা, আপনার ওয়াইফ তাহলে কি ড্রাঙ্কার, বারে ড্রিঙ্ক করতে যায়? তো বলছে না, সেখানে সে শুধু আমার খোঁজে যায়, আমাকে খুঁজতে যায়। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।